আইনে কলেজে ধর্ষিতা পড়ুয়া, প্রশ্নের মুখে নারী নিরাপত্তা, গারদের ঠাঁই হয়েছে মূল অভিযুক্ত সহ 3 জনের। জোর কদমে চলছে পুলিশি তদন্ত। তবু যারা নির্যাতিতার পরিবার ভীত, সন্ত্রস্ত। বাড়ি ছেড়েছেন নির্যাতিতা তরুণী ও তার বাবা মা। যে পরিবার বর্তমানে চরম বিপর্যয়ের সম্মুখীন, তাদের এই গোপনীয়তার কারণ কি? কেনই বা মুখে কুলুপ নির্যাতিতার বাবা মায়ের? একই সুরে সংবাদ মাধ্যমে প্রশ্ন এড়ানোর চেষ্টা নির্যাতিতার মামার। জানালেন তারা জাতীয় মহিলা কমিশন প্রতিনিধিদের সঙ্গে আপাতত কথা বলতে চান না। এমনকি এই ঘটনায় তদন্তে সিবিআই হস্তক্ষেপ নয়, বরং কলকাতা পুলিশই আস্থা রাখছেন। আমরা এই নিয়ে কিছু ন্যাশনাল ওমেন কমিশনের সাথে যোগাযোগ করতে চান না? কেন ফোনে যোগাযোগ করতে কেন চান না? কেন চান না অত বলতে পারবো না। কিন্তু কেন এই জড়তা? তবে কি সত্য আড়ালের জন্য নির্যাতিতার পরিবারের উপর চাপ সৃষ্টি হচ্ছে? বিগত কয়েকদিনের তদন্তে বারবার তরুণীর পরিবারের শাসক যোগের তথ্য প্রকাশ্যে এসছে। সেক্ষেত্রে শাসক ঘনিষ্ঠ হওয়ায় কি কাল হলো তাদের? উত্তরের সংকোচ নির্যাতিতার মামার। যদি হুমকিতে তারা ভয় পান না, এই ঘটনার শেষ দেখে ছাড়াই লক্ষ্য, এমনটাই দাবি করলেন তিনি। কি আসছে? ভয় পাচ্ছেন? আমরা ভয় পাই না, কিছু মনে করবেন না। হুমকি এসেছে? আমাদের হুমকি আসবে না, আপনারা একটু জেনে রাখুন, আমাদের কাছে হুমকি আসবে না, আমরা সর্বোচ্চ দেখে ছাড়বো। অন্যদিকে কলেজ ক্যাম্পাসে ধর্ষণের ঘটনায় আবারও রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সকলেই। নির্যাতিতার এলাকাতেও সেই আতঙ্কের রেশ। তরুণীর নির্মম পরিণতির কথা জানতে পেরে রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন প্রতিবেশী। নারী নিরাপত্তার বেআব্রু পরিণতিতে বাইরে বেরোতেই ভয় হচ্ছে জানিয়েছেন তিনি। দোষীদের শাস্তি চাইছে সকলে, কিন্তু রাজ্যে আবারও নারী নিরাপত্তা বেআব্রু পরিণতিতে প্রশ্ন থেকেই যায়। শিক্ষাঙ্গনে যদি পড়ুয়াদের নিরাপত্তা না থাকে, তাহলে আর কোথায় মিলবে নিরাপত্তা? ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।